আছিস? তোকে বারবার বলেছি না চায় আমার চিনি দিবি না। ম্যাডাম, আপনি তো ভালোভাবে বলতে পারতেন, এই গরম চাটা আমার মুখে ছুঁড়ে কেন মারলেন? তোকে আমি কতবার বলবো, একটা কথা বারবার বলতে না একদম ভালো লাগে না। ধর যা, চাটা আবার করে নিয়ে আয় যা। ঠিক আছে ম্যাডাম। টাকার জন্য গাছ লাগিয়েছি, বিনা কাজে টাকা দিয়ে দেবো। নে ধর, এগুলো কেচে দে। কিন্তু ম্যাডাম, এগুলো তো আমি কালই কেচে দিয়েছিলাম। কাল কাচলে তো কি হয়েছে? আর কেচে দিস তো তুই ওয়াশিং মেশিনে, হাত দিয়ে তো কাচিসনি। এগুলো ঠিক করে পরিষ্কার হয়নি, আমি দেখেছি। আজকে ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে কাচ, আর যেন পরিষ্কার হয়। ঠিক আছে ম্যাডাম। এমনি আমি টাকা দিচ্ছি ওকে আমি। দাঁড়ান ম্যাডাম, সবে ঘরটা মুছেছি, একটু শোকাক, তারপর আপনি ঢুকুন। এই শর্ত, আমাকে ডিস্টার্ব করিস না। আর তুই কি বললি, তোর এই ঘর মোছার জন্য আমি দাঁড়িয়ে থাকবো? আবার করে বুঝবি কি আছে, তোকে আমি টাকা দিয়ে কাজ করাচ্ছি, ফ্রিতে না। মন্দিরা, এনে এই টাকাটা রাখ। না না সাহেব, এতগুলো টাকার আমার কোনো প্রয়োজন নেই। আর এই টাকাটা তুই রাখ, এই টাকার যোগ্য তুই। রাহুল, তুমি মন্দিরাকে এতগুলো টাকা কেন দিচ্ছ? শ্রুতি, তুমি ঠিক আছো? তোমার শরীর ঠিক আছে এখন? সেটা পরের কথা, আগে তুমি বলো ওকে এতগুলো টাকা কেন দিলে তুমি? শ্রুতি, ওই টাকাটা আমি ওকে খুশি হয়ে দিয়েছি, তুমি ওকে কিছু বলো না। খুশি হয়ে দিয়েছি মানে? তোমার কি টাকা বেশি হয়ে গেছে? আর মন্দিরা সারাদিন ঘরে একটাও কাজ করে না, যার জন্য ওকে অতগুলো টাকা দিতে হবে। আর তার থেকে বড় কথা, আমি ওকে কম টাকা স্যালারি দিই, আমি ওকে অনেকটা টাকা স্যালারি দিই।